আচ্ছা, ওই যে আরেকটা সিকিউরিটি আছে, কি যেন নাম? ও তো দুনিয়ার একটা ফাঁকিবাজ, ডিউটিতে আইসে খালি জিমে। আসসালামু আলাইকুম স্যার। আলমগীর গেটটা খুলো। কি ব্যাপার, সিকিউরিটি গেল কই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলা? স্যার বসে থাকতে থাকতে চোখটা লাগিয়ে আসছিল তো একটু চা খাইতে গেছিলাম। আমি যখনই আসি তখনই কি তুমি খালি চাই খাও? স্যার আমি তো এই 5 মিনিট আগে গেছিলাম। 5 মিনিট হলো? আমি আধা ঘন্টা ধরে এই জায়গায় বসে আছি, আর তুমি 5 মিনিট হলে গেছো না? বুঝছি, মালিকের কাছে কমপ্লেন দেওয়া লাগবো। তোমার সময়ের দাম না, আমাকে সময়ের তো দাম আছে, বোঝো নাই? যাও, গেট খুলো। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখনো আসে না কে? লাঞ্চের টাইম হয়ে গেছে, খিদে লেগে গেল। আমির ভাই এত দেরি করলা? তোমার ডিউটি টাইম 2টায়, আইলা 3টায়। লাঞ্চ টাইম হয়ে গেছে, আমার খিদে লেগে গেছে। ভাই কালকে একটু লেট করে ঘুমাইছিলাম তো, এই জন্য জাগ না পাই নেই। ঘুমিয়ে তুইটা দিয়ে 3টে বাজে গেছে, ওই অবস্থায় চলে আইছি। যান আপনি। এ নাও লাঠি আর চাবি, আমি গেলাম। যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি আমির, ভালো আছো? জি স্যার, ভালো আছি। আচ্ছা, ওই যে আরেকটা সিকিউরিটি আছে, কি যেন নাম? স্যার ওই যে আলমগীর কথা বলতেছেন? হ্যাঁ, আলমগীর। আমি যখনই গেটে আসি তখনই 10-15 মিনিট দাঁড়া থাকতে হয়। ও এরকম কে? ও তো দুনিয়ার একটা ফাঁকিবাজ, ডিউটিতে আইসে খালি জিমে। কোন দিন কি চুরি হয়ে যায় আমি হেই বইতেই থাই। তুমি এটা মালিকের কাছে কমপ্লেন দিতে পারো না? স্যার মালিক রে আমরা বললি শুনবে, আপনারা বললি শুনবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আলমগীরের ব্যাপার নিয়ে বিল্ডিং মালিকের সাথে আলাপ করবো। আচ্ছা, গেটটা খুলো। হ্যাঁ, আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমির ভাই আলমগীর ভাই আইছো? এই নাও লাঠি, দাও। এই নাও চাবি। আর শোনো, ডিউটি যে করো চোখ কান খোলা রেখে ডিউটি কইরো। কে ভাই? আমি তো চোখ কান খোলা রেখে ডিউটি করি। না ভাই, এমনি বললাম আর কি। আচ্ছা থাকো। আমির আবার এই কথা কি জন্য কইলো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, গেটটা খুলো। জি স্যার, খুলতেছি। কি ব্যাপার আলমগীর, আমার বাইক কই? কি বলেন স্যার? কি রে, বাইক গেল কই? স্যার বাইক তো এখানেই ছিল, আর গেটে তালা দেওয়া, চাবি তো আমার হাতে। চাবি তোমার কাছে, তো বাইক গেল কই? রাত্রে তো কেউ তালা খোলে নাই স্যার, আমি তো সারা রাত গেটেই বসেছিলাম। রাতে তুমি ডিউটি করছো না? জি স্যার। তো বাইক গেল কই? আমিও তো কিছু বুঝতে পারতেছি না স্যার। বুঝছ নাই? হেই! সত্যি করে বাইক কি করছো? এই ভাই কি হইছে? আরে ভাই, রাত্রেবেলা বাইক রেখে গেছি, সকালে আসে বাইক। কালকে রাত্রে ডিউটি করছে কে? আমি ডিউটি করছি স্যার। আচ্ছা দাঁড়াও, আমি একটা ফোন দিতেছি। আমির চাচা কই আপনি? স্যার এই তো চার দোকানে। আয় একটু গেটে আসো তাড়াতাড়ি। স্যার আইতেছি। স্যার আসসালামু আলাইকুম। আমির চাচা, জি স্যার। এই বিল্ডিং এর সিকিউরিটি হইছো তোমরা দুইজন। রাইতের বেলা বাইকটা চুরি হয়ে গেল, তুমি কিছু জানো? স্যার আমি একটা কথা কয়দিন ধরে বলবো বলবো এটা বলতেছি না। স্যার এই আলমগীর লোক বেশি সুবিধার না স্যার, ডিউটিতে এসে খালি জিমায়। ওরা আমি বহুতবার কইছি যে চোখ কান খোলা রেখে ডিউটি করি। স্যার আমি শিওর বাইক ওইটি নিছে। স্যার পাশার উপরে কোটা দেন, গড়গড় এই বাইক বেরিয়ে যাবে না। কে আলমগীর, এখন তুমি কি বলবা? গত রাতে তো তুমিই ডিউটি করছো, বাইক তো তুমিই নিছো। সত্যি করে বলো, বাইক কি করছো বলো। ভাই, মিষ্টি কথা কোনো কাজ হইব না। ওরে কটা বসে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে পরে সব গল্প করে বাড়ি করে দিব। এই চল, থানায় চল। স্যার আমার পুলিশে দিয়েন না স্যার, আমি গরিব মানুষ স্যার, আমারে বাঁচান স্যার। তুই গরিব না বড়লোক, থানায় গেলে বুঝবি। আয়। আমার আয়, ছেড়ে চলো। দেন স্যার। এ ভাই দাঁড়ান, আমার সামনে স্টুডিও দোকান আছে। আমি আপনার বাইক চুরি হওয়ার খবর শুনে আমার সিসিটিভি ফুটেজটা আমি চেক দিছি। এই যে ফুটেজটা দেখেন। দেখি দেখি। কিরে আমি, তার মানে আমার বাইক তুমি চুরি করছো? এদিক তাকাও। আমি যখন এই বিল্ডিং এ উঠতাম আর নামতাম তখন তোমার 100-200 টাকা করে দিতাম, আর তুমি আমার সাথে বেইমানি করে আমার বাইক চুরি করলা। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, এবারে মতন আমার মাফ করে দিন এই! স্যার। হেই! স্যার 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 ভুল হয়েছে মানে? আমির সবই বুঝলাম, রাইতে ডিউটি করছে আলমগীর, চাবি তো আলমগীরের কাছে ছিল, তুমি বাইকটা চুরি করলা কি? স্যার তাহলে ঘটনাটা শোনেন। আশেপাশে কেউ নাই, কামরা সাইরে আসি।
কাম হয়ে গেছে, এখন যাই। এরপর সুযোগ বুঝে আলমগীর যখন চা খাবার গেছে, এর ভিতর বাইকটা নিয়ে আমি চলে আইছি। স্যার সবই তো শুনলেন স্যার, এবারের মতন আমার মাফ করে দিন স্যার, এরম বলে আর হবে না। ওরে বাটপা শাহিন ভাই ওরা পুলিশে দেন। স্যার আলমগীর ভাই, তোমার লাগে আমি সব সময় কারণে অকারণে খারাপ ব্যবহার করছি, তুমি কিছু মনে করো না, ডিউটি করো। সমস্যা নাই স্যার, কারণ আমি জানি সৎ পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, আর যারা সৎ পথে চলে তাদেরকে স্বয়ং উপর আল্লাহ সাহায্য করে। আর দেখলেন স্যার, সত্যের মৃত্যু নাই, সত্যটা ঠিকই উদ্ঘাটন হলো। আচ্ছা ঠিক আছে আলমগীর, থাকো তুমি। ভাই তুই চল, ভাই চলেন। বাইক করে আসছেন, এখন বাইক করবি। হাট, বাইক বাইক কর চল। অনেক সময় নিজের চোখে দেখা জিনিসও ভুল হয়, এজন্য কারো সম্পর্কে ভালো করে ইনকোয়ারি না করে তাকে দোষী সাব্যস্ত করবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।